এখানে কিন্তু দেবী দশভূজা মা মহিষমর্দিনী সপরিবারে বিরাজ করছেন। এখানে মা দুর্গার সাথে অসুর সিংহ রয়েছে, যেরকম আমরা দুর্গাপুজোতে দেখতে পাই ঠিক সেরকমই এখানে দেবী সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে দেবপুত্র, গজানন রয়েছে গণেশ, আর দেবী লক্ষ্মী রয়েছেন। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবা মহাদেবও রয়েছেন এখানে। এখানে কিন্তু মহাদেবেরও পুজো করা হবে নবমীর দিন। মহাদেব আর দেবী দুর্গার যে বিয়ের রিচুয়ালসটা সেটা কিন্তু নবমীর দিন পালন করা হবে। যারা দেখতে ইচ্ছুক তারা অতি অবশ্যই নবমীর দিন আসুন রানাঘাটের মহিষমর্দিনী মন্দিরে, এসে ভালো করে দর্শন করুন মায়ের মাতৃমূর্তি। আর শিব দুর্গার যে বিয়ের যে পুজোটা হয় সেটাকেও দেখুন, ভালো করে উপভোগ করুন। সকলের আশা করি ভালো লাগবে। মহিষাসুরকে দেখতে পাচ্ছি, মহিষাসুরকে কিন্তু বধ করা হয়েছে। মানে এখানে যেরকম আমরা দুর্গাপুজোতে দেখি ঠিক সেরকমভাবেই দেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেরকমভাবে মা দুর্গা থাকেন সেরকমভাবেই রয়েছেন। এখানে অসুরকে বধ করে রয়েছেন। আর এখানে কিন্তু রয়েছে সিংহ, খুবই হিংস্র লাগছে দেখতে সিংহর। আর মূর্তিটাও কিন্তু অপরূপ সুন্দর তৈরি হয়েছে। প্রতিমা রূপদান করেছেন অনুপ পাল, আর সাজ নির্মাণ করেছেন নরেন সরকার। দেখতে পাচ্ছি পিছনে মা মহিষমর্দিনীর মূর্তি রয়েছে। তো আমরা জেনে নেব এই পুজোর ইতিহাস। এর ইতিহাস এখানে কেউই জানে না, তবে আনুমানিক প্রায় 350 বছরের পুরনো এই ছটা পুজোটা। তবে এইটুকু ইতিহাস জানা যায়, আমাদের একবারে এই কাঠামটা গঙ্গায় ভেসে গেছে। আমরা যে বিসর্জন দিই তারপর দিন প্রচণ্ড বৃষ্টি হয়, তাতে ভেসে বলাগড়ে চলে যায়। এবং এই কান্নার লোকেরা ওদের কোনো তিথিতে পুজো হয় না। আমাদের যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। ওরা কিন্তু যেদিনকে কাঠাম পেয়েছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এইভাবে ওরা পুজো করে। আচ্ছা, যার জন্য ওদের কোনো তিথির ব্যাপার নেই। কারণ ভেবেছিল আমরা যদি আমার কাঠামটা ফেরত আনি, সঙ্গে সঙ্গে ওরা পুজোটা আরম্ভ করে দিয়েছিল। ওটাই প্রায় আনুমানিক 150 বছর হয়ে গেল। তাহলে এই পুজো, এই মায়ের পুজো তাহলে আরো অনেক পুরনো, তাই তো? কারণ এর ইতিহাসটা এই আমাদের এখানে যে জমিদাররা আছে তারাই প্রথম সৃষ্টি করেছিল। তারপরে কালস্রোত এখানকার ব্যবসায়ী বৃন্দ এখন আমাদের হাতে এসেছে। এটা আমরা আগে এটা অ্যাকচুয়ালি জঙ্গল সাপের আড্ডা এইভাবে পড়েছিল। আমরা এটা নবকলেবরে 1989 থেকে স্টার্ট করেছি। আচ্ছা, এই তারপরে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। তারপরে এই মন্দির গর্ভগৃহ তৈরি হয়। এইটা হয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের মন্দিরের নাট মন্দির কিন্তু যেটা দেখছো ওটা না। আচ্ছা, আমাদের মন্দিরের ফ্রন্ট হচ্ছে এখানে সামনে, এই যে সামনে তেল মিলটা দেখছো, এটা কিন্তু অরিজিনাল নাট মন্দির ছিল, বড় বড় গম্বুজ, যেটা আমরা ছোটবেলায় দেখেছি। এখানে বাজার বসতো, যাত্রা হতো, বিভিন্ন রকমের সাংস্কৃতিক। এখনো কি কি বৈশিষ্ট্য বা নীতি নিয়ম এখনো অবধি মেনে চলে আসা হচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের সব থেকে যে নীতিটা হচ্ছে, আমরা এখানে শিব পার্বতীর বিবাহ হয়। এই বিয়েটা অষ্টমীতে আমাদের এখানে জলসারা হয়। এখানে আমাদের চুন্নি ঘাট আছে, জল সারতে যায়। এবং নবমীতে শিব পার্বতীর বিয়ে উপলক্ষে আমরা একটা সারা রানাঘাটের লোককে নিমন্ত্রণ করি। নারদ ভ্রমণ হয়, নারদ সেজে একজন রানাঘাটের বাসীকে নিমন্ত্রণ। আচ্ছা, মানে শিব দুর্গার বিয়ের যে রিচুয়ালসটা সেটা এখানে করা হয়। ওটা কিন্তু বরাবরই প্রথম থেকেই হচ্ছে। এটা মানে নবমীর দিন হয়, তাই তো? এটা নবমীর। তো দর্শক যারা দূর থেকে আসবেন তারা কিভাবে এখানে আসবেন? রানাঘাট স্টেশন শিয়ালদা থেকে বা যেদিক থেকে রানাঘাট স্টেশনে নামবে, রানাঘাট থেকে এখানে টোটোতে 10 টাকা দিলে বড় বাজার। আচ্ছা, বড় বাজার বললেই হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে মায়ের সাথে যে সন্তানরা রয়েছে এটার কি কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে বা কিছু ইতিহাস রয়েছে? এখানে অ্যাকচুয়ালি আগে ছিল জয়া বিজয়া, আর তখন আমাদের এখানে মোষ বলি হতো। এটা হচ্ছে আমাদের কালের আগে। আমরা ওই বলি প্রথাটাকে, প্রাণী বলিটা তুলে দিয়ে এখন আমরা চাল কুমড়ো, আখ, মানে এখন মহিষ বলির বদলে চাল কুমড়োর আখ বলিটা হয়। এটা নবমীর দিন হয়, তাই তো? না, এই বলিটা হয় সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই বলিটা যথাক্রমে প্রত্যেক দিন। নবমীর দিনে এখানে ওই যে নিমন্ত্রণ করে আসলো, তার পরিবর্তে এখানে সবাইকে যতজন লোক আসে প্রায় 1000-3000 লোককে খাওয়ায়। আচ্ছা, তো শিবের প্রতিদিনই এখানে প্রসাদ বিতরণ হয়, বিভিন্ন রকমের খিচুড়ি, কলান যা হয় সেগুলো। আচ্ছা, তো শিব আর দুর্গার বিয়ে হবে নবমীর দিন, তাই তো? তাহলে যারা দর্শক বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা যে আসবেন, তারা রানাঘাট স্টেশন হয়ে 10 টাকা হয়ে বড় বাজারে এসে ওখানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে মহিষমর্দিনী তলা বললেই হয়ে যাবে। হ্যাঁ, মহিষমর্দিনী তলা বললেই দেখিয়ে দেবে। এখানে আসুন, এসে মায়ের দশভূজা মূর্তি রূপকে আমরা ভালোভাবে দেখুন। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু বাবা মহাদেব রয়েছেন, যেটা একটু আগেই বললেন ক্লাব কর্তৃপক্ষ বা ক্লাবের সদস্য, যে নবমীর দিন কিন্তু শিব আর পার্বতীর বিয়ের যে অনুষ্ঠানটি হয়, যে বিয়ের যে রিচুয়ালসটা সেটা কিন্তু নবমীর দিন হবে। তো আমি চেষ্টা করব নবমীর দিন এসে পুরো রিচুয়ালসটা কভার করে আপনাদের সকলকে, দর্শকদেরকে দেখানোর।